আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। দেখতেই পারতেছেন আকাশটা অনেক মেঘলা। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি চলে আসবে। তো এই যে হাতে সাবান, তারপর ফেস ওয়াশ, শ্যাম্পু নিয়ে আমরা এখন পুকুরে গোসল করতে যাব। তো পুকুরে সচরাচর গোসল করা হয় না, তো যেহেতু পুকুরে অনেক পানি, এখন আমরা সবাই যাব পুকুরে গোসল করতে। তো আমাদের বাড়ির পাশেই কিন্তু এই যে সাথে একটা বড় পুকুর আছে। এই পুকুরে কিন্তু আমরা গোসল করি না, যেহেতু ঘাটলা নাই, যে নেমে গোসল করার মতো কোনো অবস্থা নাই। তো আমাদের বাগানের একটা পুকুর আছে, তো আমরা ওইখানে যাব গোসল করতে। তো এই যে কিছু কিছু মানুষজনও কিন্তু এই পুকুরে গোসল করে। তো আমরা করি আমাদের ওই পাশেরটায়। চলেন আমাদের ওই পুকুরটাও আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এই পুকুরে কিন্তু অনেক মাছ ছাড়া হয়, বিভিন্ন রকমের মাছ। তো প্রতি বছর কিন্তু মাছ ছাড়ে, বড় হয়, বিক্রি করে। হালকা হালকা বৃষ্টি হইতেছে, তো আবহাওয়াটা খুব বেশি সুন্দর। তো আমার চাচাতো বোন, আমার ছোট কাকি, আমরা একসাথে সবাই গোসল করতে যাব, এই জন্য আর কি তাদের জন্য অপেক্ষা করতেছি। একসাথে সবাই মিলে গোসল করতে গেলে ভয় লাগে না? যেহেতু পুকুরে গোসল করার শখ অনেক, কিন্তু শখ থাকলে কি হয়েছে, অনেক ভয় পাই, সাঁতার পারি না যেহেতু। এই যে হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, আর বাগানের সাইডেই কিন্তু পুকুর। তো ওই যে বড় বড় গাছ দেখা যাইতেছে, ওই পাশেই কিন্তু পুকুর। চলেন আপনাদের সাথেও শেয়ার করা যাক। চাল কুমড়া গাছের ফুল আসছে, তো কিছুদিনের মধ্যেই কিন্তু চাল কুমড়া ধরবে। তো গাছটা অনেক বড় হয়েছে। হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে কিন্তু ঘুরতে খুব বেশি ভালো লাগে। এই যে একটা পিচ্চি গোসল করে দিছে দূর। আকাশ কি পরিমাণ মেঘলা হয়ে আছে, তো হালকা হালকা বাতাস। তো সবাই এসে পড়ছে, তো সবাইকে নিয়ে এখন আমরা যাইতেছি বাগানে। তো আমাদের বাড়ি থেকে বাগানটা কিন্তু বেশি একটা দূরে না, এই এতটুকু রাস্তা পার হলেই কিন্তু বাগান। তো দুই পাশে হইতেছে খাল, তো মাঝখান দিয়ে রাস্তা গেছে। তো কয়েকদিন আগে কিন্তু অনেক পানি ছিল একদম রাস্তা পর্যন্ত, এখন পানি অনেকটাই শুকিয়ে গেছে। আমরা কিন্তু বাগানে চলে আসছি, এই যে হইতেছে আমাদের পুকুর। তো এইখানে আমরা গোসল করব। এই যে আমাদের নৌকা, তো এখন আমরা নৌকায় উঠবো, তার পরবর্তীতে গোসল করব। তো নৌকায় উঠে একটু ঘোরাঘুরি করব, তারপরে গোসলটা করব। তো চলে না, কি আগে নৌকার দড়ি ছেড়ে দিলেন কে? মাহিয়া টান দে, আমি উঠে নি। নৌকায় এই যে হচ্ছে আমাদের বড়ই গাছ। তো বড়ই গাছে কিন্তু ওমারে নৌকায় ঢুলে কে বসি। আয় আয় কাকি, আপনি ভুল করছেন, আগে নৌকার দড়িটা ছাড়লেন কে? মাহিয়া ওই কোনায় যাও না, কাকি ওই কোনায় যাও, ওই কোনায় বইটা নাই তো। আল্লাহ আল্লাহ, কাকি কাকি কাকি, ওই ছাড়েন না, ওদিক যাও ওদিক যাও, নৌকার মধ্যে অনেক পানি। পানি হালা নাকি? মগ তো আনি নাই, আনি কেমনে হালাবো?
টিপে উঠাবো। এত পানি কে কম কে পানি বৃষ্টি পানি করছে না হে কি আখালা আছে দেখি ভিতরে কিছু আছে না কি দেখো ওই যে মগ আছে একটা। এই যে নৌকার মধ্যে অনেক পানি, তো আমরা পানি না ফেলেই নৌকায় উঠে গেছি। এখন পানি ফেলাইতে হবে, তারপরে মাঝখানে যাইতে হবে। এই যে মগ ওই যে পানি দেখো নৌকার পানি শাখা হচ্ছে। আমাদের পুকুরের চারপাশে কিন্তু অনেক গাছগাছালি, আকাশটা অনেক মেঘলা। তো এই আবহাওয়াটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো ওই যে আমাদের একটা ঘর আছে বাগানের মধ্যে, তো উপরেও কিন্তু উঠা যায়। ওই যে কে জানি গোসল করে লুঙ্গি মেলে রাখছে। মাহি আমরা আসতে পারি কিন্তু ওইখানে। মাহিয়া ওই ড্রাম দে, ড্রাম দে, আড্ডাম দে ড্রাম কোথায় থুবেন? কে না না ড্রাম ওজন ওজন ঠিক আছে, আমরা আরো ওজন না কাকি পড়ে গেলে ড্রাম ধরে বাঁচা পারতাম। আগে ডুববে দিলাম দে না আমি এই যে এমন করে কেন নৌকা নৌকায় হ্যাঁ এমন করবে আস্তে কাকি বেশি ডুলাডুলি করে না, মাঝখানে যায় যেন এবার হালাই দেন না আরে না মাইয়া। তো ওই যে হচ্ছে ঘাটলা, তো আমরা ওইখানে গোসল করি। তো ঘাটলার সাথেই কিন্তু জবা ফুল গাছ আছে, বিভিন্ন রকমের ফুল গাছ আছে। একদিন আসতে তুমি কাটতে কাটতে হইছো কে, তুমি ভালো করে সব আমাদের নৌকায় কিন্তু এই যে মাচাল দেওয়া আছে, আমরা মাচাল বলি। এত লোককে ও তো কি বড় বেশি। আরে না তাই কি তো নৌকাটা ঘোরানো হচ্ছে, নৌকাই তো দেখা যায় না কোন মনে আর পার মনে রে তো বাগান ভরাই কিন্তু বিভিন্ন রকমের ফুল গাছ আছে। ও মা আমি এই যে হচ্ছে পুকুরের আসল ভিউ। তো এইখানে কিন্তু গোসল করি, সব সময় না মাঝে মধ্যে কারো সাথে আসলে। তো বাগানের সাইডেই কিন্তু এই ঘাটলার পাশেই কিন্তু যেরকম ফুল গাছ আছে, তো এটা হচ্ছে ঝুমকো জবা। আমরা ঝুমকো জবা বলি, অনেকে অনেক নামে পরিচিত, অনেকভাবেই চিনেন। তো নৌকায় উঠে ভয়ে এখন শরীর হাত পা কাঁপতেছে। এই যে একটা ফুল গাছ, এই ফুলের নাম জানি না। তো ছোট ছোট কিন্তু এখনো অনেক কলি আছে, আর এই বড় ছড়াটা ফুটছে। তো সব মিলিয়ে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, সামনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।